নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? অনেক দিন পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এটা হলো আমার বাড়ির কালী পুজোর ভিডিও, সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। যে কালী পুজোর দিন কি হলো আর কিভাবে কালী পুজোটা আমি কমপ্লিট করলাম আর কি কারণে আমি বাড়িতে মায়ের পুজো দিলাম, সবটাই আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ এই ভিডিওটা শেষ পর্যন্ত প্লিজ দেখো, তাহলেই কিন্তু তোমরা সবটা দেখতে পারবে আর সবটা জানতে পারবে। মায়ের কাছে যদি তুমি মন থেকে কিছু চাও, মা কিন্তু তাকে খালি হাতে ফেরায় না। মা কিন্তু আমাকেও নিরাশ করে। এই পুজোটা কিন্তু মানসিক পুজো। মেয়ের জন্যে কিছু চেয়েছিলাম মায়ের কাছে দু হাত ভরে, তো মা সত্যি আমার মনের ইচ্ছা পূরণ করেছে। তো যাই হোক, মেয়ের তো 5 বছর হয়ে গেছে, তো এবার কিন্তু মায়ের পুজোটা দেওয়া আমার খুবই দরকার ছিল। ওই জন্য কিন্তু আমি ধুমধাম করে বাড়িতে কালী পুজো দিচ্ছি। তো যাই হোক, খুব ভালো লাগছে জানো তো, অনেক দিনের ইচ্ছা আজ পূর্ণ করতে পারছি। তো তোমরা তো জানোই যে আমার একটা ছেলে আর একটা মেয়ে। তো মাম্মাম ছোটোবেলায় কিন্তু খুবই ছোট হয়েছিল আর মাম্মাম একটু অসুস্থ ছিল। ওই জন্যই কিন্তু মাকে বলেছিলাম, মা গো তুমি ওকে সুস্থ করে দাও, ভালো করে দাও, বড় করে দাও। তো 5 বছর হয়ে গেলে আমি কিন্তু তোমার পুজো দেবো বাড়িতে। সেই জন্যেই আজ কিন্তু ধুমধাম করে কালী পুজো দেওয়ার পালা। আমি পুজোর জন্য পুরোপুরি রেডি হয়ে গেছি। এই দেখো মাম্মামও দেখো রেডি হয়ে গেছে। সবথেকে বেশি কিউট লাগছে। তো দেখো ফাইনাল সাদা শাড়ি, সাদা লাল শাড়ি আর লাল ব্লাউজ পরে নিয়েছি। আমি কিন্তু সকাল সকালে স্নান করে রেডি হয়ে গেছিলাম, কারণ মায়ের পুজোর জন্য কিন্তু অনেক কিছু জোগাড় করতে হয় মায়ের ভোগের জন্য। তো এখানে দেখো সবাই মিলে কিন্তু আছি, আমরা ভোগের জিনিস তৈরি করব। তো এখানে কিন্তু পাঁচ ভাজা হবে, লুচি, সুজি, নাড়ু হবে আর পায়েস কিন্তু পুরোহিত করে নেবে। তো আমার এখানে দেখো সবাই আমরা বসে এখন প্রসাদ তৈরি করছি তো ভোগের জন্যে। আর এখানে দেখো নারকেলও কুড়ে রেখে দিয়েছি নাড়ু তৈরি করার জন্যে। তো এখানে মাসিমণি আছে, কাকি শাশুড়ি সবাই আছে। তো সবাই মিলেই কিন্তু মায়ের ভোগের প্রসাদ তৈরি করব। আর এদিকে দেখো মা চলে এসছে আমার বাড়িতে। মানে কি যে ভালো লাগছিল, এটা একটা নতুন অনুভূতি যাকে বলে, ভীষণ ভালো লাগছিল। তো সবাই আমাকেই বলছিল বরণ করতে, যেহেতু আমার মেয়ের পুজো তো আমাকেই বরণ করতে হবে। তো আমি সেইভাবে কিছু জানতাম না, মাসিমণিরা কাকি শাশুড়িরা সবাই আমাকে দেখিয়ে দিল। তো আমার মাও আছে এখানে, তো সবাই আমাকে দেখিয়ে দিল, আমি কিন্তু ঠাকুরকে বরণ করে ঘরে তুলব। তোমরা জানো না যে আমার মাকে বরণ করতে গিয়ে কিন্তু চোখে জল চলে এসেছিল। জানি ওইটা কিন্তু দুঃখের নয়, ওটা সুখের, মানে সুখের কান্না বলে। তো আমি সেটাই কিন্তু করে দিয়েছিলাম। তো যাই হোক, ভীষণ আনন্দও হচ্ছিল, ভীষণ কষ্ট হচ্ছিল যে মানসিকের পুজো যেহেতু মাকে কিন্তু শেষ বেলায় আবার মাকে জলের বিসর্জন দিতে হয়, তো ওইটা ভেবেই খারাপ লাগছিল। তো এদিকে দেখো এখানে মাসিমণি লুচির জন্যে আটা মাখছে আর ওইদিকে সুজি তৈরি হয়ে গেছে, নাড়ু তৈরি হচ্ছে। দেখো এদিকে আবার ওপাড়ায় আমরা যাচ্ছি 3 জনা মিলে শ্রী আনতে, আমি, মেজো মাসিমণি আর মেয়ে। শ্রী আনতে যাচ্ছি, আমাদের মধ্যে কালী পুজোতে শ্রী আনতে হয়। জল পড়ে যাচ্ছে বল আমার। দেখো এবার থেকে সি নিয়ে যাবো এখন, চলো। হ্যাঁ পেছন। তো দেখো প্রতিটা পুজোর কিন্তু একটা নিয়মকানুন বলে জিনিস থাকে জানো তো। তো সব নিয়মকানুন কিন্তু একবার পুজো করলে জানা হয়ে যায়। তো দেখো আমাদের মধ্যে আছে শ্রী আনতে হয়, মেয়ের বিয়েতে যেমন শ্রী আনতে হয় আমাদের কিন্তু মায়ের পুজোতেও শ্রী আনতে হয়। তো আমাদের কিন্তু এ পাড়া থেকে ও পাড়া, তো আমরা চলে দেখো প্রথমে শ্রীটাকে বরণ করে তারপরে কিন্তু নিয়ে যেতে হয়। তো আমি কিন্তু ধান দুব্লো দিয়ে বরণ করে নিয়েছি আর এখন হেঁটে হেঁটে যাচ্ছি, টোটো দাঁড়িয়েই আছে বাইরে। তো এখন এটাকে নিয়ে গেলে তারপরে কিন্তু পুজো শুরু হবে। আর আমার কিন্তু এখনো একটা কাজ বাকি আছে। একটা কাজ কি বলো তো, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো আলতা পরা বাকি আছে। মানে কি বলো তো, এত হুটোপাটা ব্যস্ত হয়ে আমি বেরিয়ে গেছিলাম, স্নান করে শাড়ি পরে আমার আলতাটাই কিন্তু পরা কমপ্লিট হয়নি। আর আলতা পরতে জানো তো একটু সময় লাগে। আর আলতা কি বলো তো, সাদা মেঝে পরলে কিন্তু নোংরা হয়ে যেতে পারে, ওই জন্য একটা পায়ের নিচে থলে দিয়ে নিয়েছি। আর আলতা পরতে বসলে আমার একটু সময় লাগে, যেহেতু মাম্মাম খুবই ছোট, মাম্মামও তো
আলতা পরার বায়না করে, ওই জন্যে কিন্তু একটু সময়টা লেগে যায়। তো যাই হোক, দেখো আমি আগে শ্রীটা নিয়ে এসে তারপর কিন্তু ঝটপট করে আলতা পরে নিচ্ছি। আর আমার বাড়িতে মায়ের পুজো, তো আলতা না পরলে হয় বলো? আলতা তো পরতেই হবে। আর এদিকে দেখো মাম্মামও কিন্তু চলে এসছে, বায়না করছে যে আলতা পরবো আলতা পরবো। তো মাম্মামের পায়েও পরিয়ে দিয়েছি। আর ও হাতে একটু ডিজাইন করতে খুব ভালোবাসে, তো হাতে না ডিজাইন করে দিয়েছিলাম গোল। ওকে যতটাই করে দিচ্ছি ও বলছে আরও একটু করতে করতে এতটাই বড় হয়ে গেছে, হাত দিয়ে গড়িয়ে নিচে পড়ছে। তো যাই হোক, দেখো ঝটপট করে আবার বাইরে বেরিয়ে চলে আসলাম। আর যেহেতু কিছু লোকেরও আয়োজন আছে, তো সবাই কিন্তু গেস্ট আসতে শুরু করে দিয়েছে। আর এইদিকে দেখো মায়ের মুখটা কিন্তু অসাধারণ হয়েছে। আমি যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর কি বলো তো, ভিডিও করা তো সবাই পছন্দ করে না, বাড়িতে কিন্তু প্রচুর গেস্ট এসেছিলো। যেটুকু পেরেছি আমি সেটুকুই কিন্তু ভিডিও করে তোমাদের দেখানোর চেষ্টা করেছি। তো দেখো মায়ের মুখটা কিন্তু অসাধারণ হয়েছিল। তো দেখো সব ভোগ কিন্তু একসঙ্গে দিতে নেই, কিছু ভোগ এখানে দেওয়া হয়েছে আর কিছু ভোগ নাকি পরে দিতে হয়। আর এখানে দেখো অনেক রকমের ফুল কিন্তু আমার জোগাড় হয়েছে, মানে যে এসেছে মোটামুটি অনেকেই কিন্তু ফুল নিয়ে এসছে। কালী কিন্তু জবা ফুলই বেশি পছন্দ করে। তো কি বলতো, লাল ফুল আর হলুদ ফুল, নানান রকমের ফুল, এখানে ধুত্রা ফুল, দেখো এখানে ধুত্রা ফুলও আছে। তো আমার গাছে যে ফুলগুলো হয়েছিল সেগুলোও তুলেছি। আর মায়ের যে 110টা ফুল দিয়ে মালা করতে হয়, সেটা কিন্তু আমি নিজে হাতে, আমি আর মা নিজে হাতে করে মাকে পরিয়েছিলাম। যা ভালো লাগছিল কি বলবো। তোমাদের দাদাভাই বলেছিল বাজার থেকে কিনে নিয়ে আসবে, কিন্তু আমার প্রায় 300-350 পিস জবা ফুলই কিন্তু আমি জোগাড় করেছিলাম, মানে ও দিয়েছিল। আর আমি কিন্তু একটা গাছ থেকে নিয়ে এসেছিলাম, বাবা নিয়ে এসেছিলো, মানে শ্বশুরমশাই। তো যাই হোক, অনেকেই জোগাড় করেছিল, জবা ফুল হয়ে গেছিলো। তো দেখো সবাই মিলে বসে এখানে পুজো দেখছি। আর পুজোতে দেখতেই হবে বলো, পুজোর কাছে বসলে না মনে একটা আলাদা শান্তি। চলো সবার জন্য কি মেনুতে আছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। পোলাও রান্না হয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর সেন্টটা দারুণ বেরিয়েছে, সেন্টটা দারুণ বেরিয়েছে। আচ্ছা আচ্ছা, খিচুড়িটা কি একটু রস বেশি হয়ে গেল নাকি? আরে না, যখন তুলবে দেখো আচ্ছা চাপ হয়ে যাবে। ও আচ্ছা, ঠিক তোমার আছে, চিন্তা করতে হবে না। দারুণ চলো, সেন্ট বেরিয়েছে। এটা হচ্ছে আলুর দম। আচ্ছা, এটা আলুর দম, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা পায়েস, আচ্ছা এটা পায়েস হয়েছে, ঠিক আছে। বাহ, হ্যাঁ হ্যাঁ তো ওইটা আলুর দম, ওইটা ঢুলে রান্না। চাটনি কি দেখা দেবো? হ্যাঁ, চাটনি, আমের চাটনি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আর মিষ্টিটা যে উপরে আছে, ঠিক আছে ঠিক আছে, ব্যাস চাটনিটা ঢেকে দেবো। কি বলবো, যেভাবে করেছি কোনো সমস্যার কোনো ব্যাপার নেই। না না, তো তোমরা তো দেখতেই পেলে ওখানে কি কি আজকে মেনুতে আছে। আলুর দম, খিচুড়ি, পোলাও, বেগুনি আর চাটনি, পায়েস, রসগোল্লা। আর এখানে দেখো বেগুনি করার জন্য বেগুনও কেটে নেওয়া হয়েছে, কিন্তু এখন ভাজা হয়নি, গরম গরম ভাজা হবে, তবে খিচুড়ির সঙ্গে জাস্ট জমে যাবে। ওইটা আমি ওই জন্য রাখলাম। আর এইটাই খিচুড়ি লাগুক, পোলাও লাগুক। ঠিক আছে, আর বেসন গোলানো কমপ্লিট, সব কমপ্লিট আছে, হাফ গুলান হয়েছে, আচ্ছা আচ্ছা। শুরু হবে আবার ই করতে হবে। ওয়েদার কিন্তু ভালোই হয়ে গেল। তো কালকে থেকে কিন্তু দুর্যোগ শুরু হয়েছে, মানে আজকেও কিন্তু সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। আর কালকে তো রাতে প্রচুর বৃষ্টি হয়েছে, দেখে খুব ভয় লাগছিল। ওই জন্য বাড়িতেই প্যান্ডেল করা হয়েছে। তো দেখো এখানেই খাওয়ার আয়োজন করা হয়েছে, এখানেই সবাই খাবে, যেহেতু শান আছে, কাদা হলেও অসুবিধা হবে না। তো যাই হোক, দেখো পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু মাকে বিসর্জন দেওয়ার পালা। আর মনটা কিন্তু খুবই খারাপ। তো আজকে কিন্তু বিসর্জনের পর্বটা তোমাদের দেখাবো না। তো ভিডিওটা কেমন লাগলো জানিও।